নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই মোচার ঘন্ট। মোচার ঘন্ট তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। তারপর মোচার এই পাতাটা খুলে ফেলে দিয়ে মোচার এই ফুলটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এভাবে মোচার ফুলগুলোকে যদি কেটে নেওয়া হয় তাহলে কাটার জন্য খুব সুবিধা হয়। এরপর এই ফুলের ভিতরে একটা কাঠির মতো অংশ আর একটা পাতলা কাগজের মতো অংশ, এই দুটো অংশকে বাদ দিয়ে দিচ্ছি। এগুলোকে যদি ফুল থেকে না বাদ দেওয়া হয় তাহলে রান্না করলে এগুলো ভালো সেদ্ধ হয় না, সেই জন্য এগুলোকে বাদ দিয়ে মোচার ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, সমস্ত কাঠিগুলো আর কাগজের মতো অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ মোচাটাকে বেছে নিয়ে তারপর কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন, মোচাটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মোচাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। এখানে আমি 3টে বড় সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর আমি রান্নার জন্য এগুলো নিয়ে নিচ্ছি। এখানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি একটু জল গরম করে নিয়েছি। তারপরে এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে মোচাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর মোচাগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই মোচাগুলোকে নামিয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর উনানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে লবণটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে আলুগুলোকে আমি 4-5 মিনিট একটু ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলোর মধ্যে একটা সুন্দর রং ধরে গেছে, আলুগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু 2 টুকরো করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখেছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। নারকেল কোড়াটা একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও আমি নারকেল কোড়ার সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এই টমেটোর পেস্টটা দিয়েও একটু হালকা করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। একটু হালকা করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো, তারপর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে জল দিয়ে মোচা সেদ্ধ করেছিলাম সেই মোচার সেদ্ধ করার জলটা সামান্য একটু দিলাম যাতে মশলাগুলো না কড়ার মধ্যে লেগে যায়, সেই জন্য। দিয়ে মশলাটাকে ভালো করে একটু 3-4 মিনিট সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রাখতে হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আর মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আলুগুলোকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাগুলো। মোচাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে করে দিয়ে আলু আর মশলার সাথে মোচাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে প্রায় 4 থেকে 5 মিনিট এই মোচাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ সেদ্ধ করে নেওয়া ছোলা। আর এই ছোলাগুলো আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ছোলাগুলোকেও খুব ভালো করে মোচার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। মোচাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মোচা সেদ্ধ করা অবশিষ্ট জলটা, আর দিলাম 1/2 কাপ পরিমাণ এমনি জল দিয়ে মোচা আর আলুগুলোকে খুব ভালো করে জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, গোটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি, দিয়ে কাঁচা লঙ্কা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা আমি আরও 4-5 মিনিট রান্না হতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোচার মধ্যে যে জলটা অবশিষ্ট আছে সেইটাকে আমি আরও 3-4 মিনিট সময় ধরে রান্না করে শুকনো করে নিয়েছি। দেখুন মোচার মধ্যে এখন আর জল নেই, জলটা ভালো মতো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এর সাথে আমি 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে ঘি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম মশলা আর ঘিটা মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এই মোচার ঘন্টটাকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করেছি। দেখুন আমার মোচার ঘন্টটা কত সুন্দর দেখতে হয়েছে, আর এই মোচার ঘন্টটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।